সালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা এর আগে নিশ্চয় ব্লগটা দেখছেন। এটা আমি কালকে করেছিলাম। ব্লগটা হচ্ছে আমি বলেছিলাম আমার যখন মুরগি পালন করছি, মুরগি ডিম দিয়েছে, ডিমের মধ্যে বসবে। যেহেতু সে ডিমের মধ্যে বসবে, কিন্তু সে আমাদের তো এটা গ্রাম, মানে গোয়ালপাড়া। আর এর আগে বলেছিলাম, কিন্তু এখানে কিন্তু অনেক কুকুর আছে, বিলাই আছে, কাক আছে, অনেকই আছে যে আমাদের মুরগির বাচ্চাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য আমি একটা খাঁচা বানানোর মাথায় বুদ্ধি এসেছিলো, কিন্তু আমি ভেবেছিলাম আমি আমার ইউটিউবে যে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যারা আছে নতুন তৈরি হয়েছে আমার জন্য, তাদেরকেও দেখাই। তো আমি দেখাচ্ছিলাম, হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে গিয়েছিলো, তখন আমি ওখান থেকে উঠে চলে এসেছিলাম। ভিডিও আমি ওখানে বন্ধ করে দিয়েছিলাম। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো, কিন্তু আমার বানানো হয়েছে কেমন জানো? দেখো, যেহেতু আমার কাছে কিছু মুরগির বানাবো, একটু ফাঁকা ফাঁকাই বানাইতাম, এই জন্য আমি এরকম বানিয়েছি। দেখছো কেমন হয়েছে? দেখো দেখো কেমন হয়েছে, রশি দিয়ে করেছি। উপরটা হচ্ছে রেক, আর রেকের থাকের মতন, আর সাইডগুলো হচ্ছে রশির মতন। তা আমি এটা এইভাবে করেছি, দেখতেই পাচ্ছ। এটা আমি করেছি, তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এটা সব দেখিয়ে দিলাম। তো আপনারা বুঝতেই পারছো তোমরা যে আমি এটা করেছিলাম, কিন্তু দেখতে অতটা খারাপ হয়নি। কিন্তু আমি তো অত প্রফেশনাল না যে একদম আমি ভালোভাবে সব কিছু তোমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেবো। এই জন্য দেখতে একটু খারাপ হয়েছে, কিছু মনে করিও না। আর আমার দেখা দেখি যারা বানাতে চাও তারাও বানিয়ে নিতে পারো। যারা কাট করতে পারো না, কাঠ দিয়ে বানাতে পারো না। হ্যাঁ, আরেকটা কথা, আমি ইটে বানিয়েছি, আমি কিন্তু আরেকটাও বানিয়েছি। দেখতে চাও তোমরা? দেখো, আমি এই মুরগির ঘর, দোতলা ঘর বানিয়েছি একটি টেবিল দিয়ে, কাঠ দিয়ে। এটা তারপরে নিচেও একটা আছে দরজায়। দেখো, আমি নিচে রাখি না, আপাতত উপরে রাখি। এই দেখো, এই গোটা মুরগির খামারটা আমি বানিয়েছি আমার এই সব কিউট কিউট মুরগির জন্য। বাকিগুলা বাইরে আছে, আপাতত 3টা এসেছে, বাকিগুলা বাইরে। আশা করছি ওরা আসলে দেখানো যাবে। তো দেখলাই তো আমার মুরগির ঘর। আর আমার মুরগি যখন ডিম বাচ্চা ফুটাবে, এখানে যখন আমার কিউট কিউট মুরগি বাচ্চা ফুটাবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে বা কয়টা হয়েছে। তো এর আগের ভিডিওটি যেহেতু আমি এটা করেছিলাম, এই ভিডিওটার নাম কি হবে জানো? পার্ট 2। যেহেতু আমার আম্মুর অসুস্থ, তোমরা তো বুঝতে পারছো। আম্মুকে তো তোমরা সবাই ভালোবাসো না বলো? আচ্ছা, যে আমাদের আল্লাহকে ভালোবাসে সে এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করে দিও। যে আমার নবীজিকে ভালোবাসে সেই ভিডিওটাতে লাইক করে দিও। যে নিজের আব্বু আম্মুকে ভালোবাসে একটা কমেন্ট করিও, আর বলে যে তুমি কাকে বেশি ভালোবাসো। ঠিক আছে? তা আজকের আমাদের এই ভিডিওটাই ছিল। আমি শুধু এইটুকু দেখানোর জন্য তখন তোমরা মনে করবা গোটাটাই না করতে চলে গেলো হঠাৎ করে। তোমরা কি বলবো? আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর জন্য তো আমাকে এতটুকু করতেই হবে। আমি তোমরা কি বলবা বলো? আমি করার কিছুই নাই, যেহেতু আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছিল, এই জন্য তো আমি চলে গিয়েছিলাম। কিন্তু আবার এসে তো তোমাদেরকে পার্ট 2 বলেই দিলাম, আর দেখিয়েও দিলাম। দেখো, আমার আরও মুরগিরা চলে এসেছে, প্যাক প্যাক করতেছে। তো তোমাদেরকে এক সময় দেখাবো, ঠিক আছে? আপাতত আমি এখন আসছি, আমার এই ভিডিও থেকে যাচ্ছি। আর আমি তোমাদেরকে এই ভিডিওটাতে আমার মনের কথা সব শেয়ার করেছি। প্লিজ 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 আমার ভাই ও বোনেরা বা আমার ছোট ভাইয়েরা, প্লিজ প্লিজ আমার, অথবা বড় ভাইয়েরা যারা আমাকে ছোট ভাই মনে করে, প্লিজ এই ভিডিওটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা। আমি যেন একটু ইউটিউব ভিডিওটা করে যে আমি একটু যেন ফায়দা পেতে পারি, তার তোমরা হচ্ছে একটু দয়া করিও। আমার ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আচ্ছা, ওকে, এখন আসছি, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নিয়ে। টাটা, আল্লাহ হাফেজ।